শুভ সকাল। নমস্কার বন্ধুরা। মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন বন্ধুরা, পবিত্র প্রভাতে, পুণ্য প্রভাতে শ্রী গুরু ধ্যানম দিয়ে শুরু করছি। ওম ধ্যায়চ্ছিরসি শুক্লাব্জে দীবনেত্রম দ্বিভুজং গুরুম শ্বেতাম্বর পরিধানম শ্বেতমাল্যা অনুলেপনম বরাভয় করম শান্তম করুণাময় বিগ্রহম বামেনৎপলধারিণ্যা শক্ত্যা লিঙ্গিত বিগ্রহম স্মেরাননম সুপ্রসন্নং সাধকাভীষ্টদায়কম। শ্রী গুরু বন্দনা। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একং নিত্যং বিমলমচলং সর্বদি সাক্ষীভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি। শ্রী গুরু প্রণাম। ভবপাশ বিনাশায় জ্ঞানদৃষ্টি প্রদর্শিনে নমো সদ্গুরুবে তুভ্যং ভুক্তিমুক্তি প্রদায়িনে নরাকৃতি পরব্রহ্ম রূপায়া জ্ঞানহারিণী কুলধর্ম প্রকাশায় তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পুণ্য প্রভাতে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। বন্ধুরা, আজকে পুণ্য প্রভাতে আমার গুরুদেব পরম পূজ্যপদ চতুর্দশ সংঘাধ্যক্ষ সদ্গুরু শ্রী মুখ নিঃসৃত বাণী আপনাদের সাথে আমি শেয়ার করছি। গহন আনন্দ চিন্তন, এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে আমি এটি আপনাদের সাথে শেয়ার করছি। এটি সম্পাদক হচ্ছে পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজ এবং সংকলন ও পরিকল্পনা পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী তৎপরানন্দজি মহারাজ। আসুন বন্ধুরা, পরম পূজ্যপদ চতুর্দশ সংঘাধ্যক্ষ 14th প্রেসিডেন্ট মহারাজ পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের মুখ নিঃসৃত আশ্বাস বাণী আপনাদের সামনে সঙ্গে আমি এখন শেয়ার করছি। গুরুদেব বলছেন, যাদের শেষ জন্ম তাদের এখানে আসতেই হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম। এটি বেলুড়মঠ, হাওড়া, গুরু পূর্ণিমা 2007। কল্যাণীয় মহামতি ব্যাসদেবের আবির্ভাব তিথি গুরু পূর্ণিমা রূপে পালিত হয়। ব্যাসদেবের মধ্যে প্রকাশিত শ্রী ভগবানের গুরু শক্তি
সর্বাতিশায়িত রূপে এত বেশি মানুষকে আধ্যাত্মিক মার্গে প্রবর্তিত করেছিল, যা অন্য কোনো মনুষ্য শরীরে প্রকাশিত গুরুশক্তির মাধ্যমে হয়নি। তাই ব্যাসের প্রণাম মন্ত্রে তাঁর স্তুতি করে বলা হয়েছে, নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায় তপোত্র নেত্র येन त्वया ভারত তৈলপূর্ণঃ প্রজ্জ্বলিত জ্ঞানময় প্রদীপঃ। জ্ঞানের জ্ঞানের আকর পঞ্চম বেদ, মহাভারত, অষ্টাদশ পুরাণ ইত্যাদি বহু গ্রন্থ রচনা করে অগণিত মানুষকে তিনি জ্ঞান আলোকে উদ্ভাসিত করেছিলেন এবং আজও করে চলেছেন। প্রশ্ন হতে পারে, ব্যাসদেবের জন্মতিথিতে তো তাহলে তাঁরই পূজা করা উচিত, কিন্তু তা তো হয় না। সকলেই নিজ নিজ গুরুর পূজা করেন। এর উত্তর হলো, ব্যক্তি ব্যাসের জন্মতিথি হওয়ায় এই দিনটি গুরু পূর্ণিমা রূপে পালিত হয় না। ওই তিথিতে লৌকিক ব্যাস মূর্তিতে যে অলৌকিক ভাগবতী গুরুশক্তি প্রকাশিত হয়েছিল, সেই গুরুশক্তির আবির্ভাব তিথি উপলক্ষেই সবাই স্বগুরুর বন্দনায় নিয়োজিত হন। কেননা স্বগুরুতে বিদ্যমান যে গুরুশক্তি, তা সেই ব্যাসে প্রকাশিত গুরুশক্তি থেকে ভিন্ন নয়। একই গুরুশক্তি বিভিন্ন মানবীয় গুরুমূর্তিকে অবলম্বন করে প্রকটিত হয়। যেমন একই আকাশ ঘটাবচ্ছেদে ঘটাকাশ, মঠাবচ্ছেদে মঠাকাশ, সেইরূপ একই গুরুশক্তি অভিব্যক্তির আধারভূত শরীর ভেদে ভিন্ন ভিন্ন রূপে প্রতীত হয় মাত্র। বস্তুত শ্রী ভগবানই প্রকৃত গুরু। তিনি মানুষ গুরুর মাধ্যমে ক্রিয়া করেন। মানুষ গুরু মন্ত্রটি শিষ্যের কানে দেন, তারপর শুরু হয় জগৎগুরু শ্রী ভগবানের লীলা। তারপর তিনি ভক্তকে হাত ধরে নিয়ে যান। মানুষগুরু মন্ত্র দেন কানে আর জগৎগুরু প্রাণে। গুরুর প্রণামে বলা হয়েছে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর এই মাহাত্ম্য আমরা ভুলে যাই। তাই বছরের একটি নির্দিষ্ট দিনে শাস্ত্র আমাদের সেই মাহাত্ম্য স্মরণ করিয়ে দেবার ব্যবস্থা করেছেন। গুরু পূর্ণিমার এই পুণ্য লগ্নে শ্রী ভগবানের রাতুল চরণে প্রার্থনা জানায়, তোমাদের হৃদয় কুঞ্জে তাঁর গুরুশক্তির প্রভাবে জ্ঞান, ভক্তি, বৈরাগ্য ইত্যাদি নানা সুরভিত পুষ্প প্রস্ফুটিত হোক এবং সেই পুষ্পে তার নিত্য পূজার মাধ্যমে তোমরা তার কাছে এগিয়ে যাও। বৈদিক ঋষিও প্রার্থনা করেছেন, উপত্বাগ্নে নক্তং দিবে দোষাবস্তর্ধিয়া বয়ম নমো ভবন্ত এ ধাসি। অর্থাৎ, হে অগ্নিদেব, আমরা অনুষ্ঠাত্রীবর্গ প্রত্যহ দিবা ও রাত্রিকালে বুদ্ধিপূর্বক নমস্কার শব্দ উচ্চারণ করতে করতে তোমার সমীপে উপস্থিত হয়েছি। অর্থাৎ প্রত্যহ সায়ং ও প্রাতঃকালে অগ্নুপস্থান হবন দ্বারা তোমার সেবা করছি। এখানে অগ্নি পরমাত্মা। শ্রী ভগবান অবশ্যই তোমাদের মঙ্গল করবেন। তিনি তোমাদের হাত ধরে আছেন, কারণ তিনি নিজেও যে বলেছেন, যাদের শেষ জন্ম তাদের এখানে আসতেই হবে। তোমরাও আস্থা রাখো, বিশ্বাস করো, ভগবানকে মনে প্রাণে ডাকো, এটাই যেন তোমাদের শেষ জন্ম হয়। এটুকু করো, বাকিটা তিনি করবেন। তোমরা এক পা এগো, তিনি 10 পা এগিয়ে তোমাদের কোলে তুলে নেবেনই নেবেন। ইতি শুভানুধ্যায়ী পরম পূজ্যপাদ স্বামী গহনানন্দ অধ্যক্ষ। বন্ধুরা, এখন আমি পরম সদ্গুরু শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের সংক্ষিপ্ত জীবনী একটু আপনাদের সাথে শেয়ার করছি।
প্লিজ বন্ধুরা, আপনারা একটু দয়া করে শ্রবণ করুন এবং মায়ের শেষ অবধি মায়ের গৃহমন্দিরের পাশে থাকুন। পূজনীয় গুরুদেবের নাম ব্রহ্মচারী অবস্থায় ছিল অমৃত চৈতন্য অদ্বৈত আশ্রম, কলকাতা থেকে এটি প্রকাশিত। এটি আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। স্বামী গহনানন্দজি মহারাজ ৪ঠা অক্টোবর ১৯১৬ খ্রিস্টাব্দ দুর্গা অষ্টমী তিথি সিলেট জেলার পাহাড়পুর গ্রামে, বর্তমান বাংলাদেশ, জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনেই তিনি শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের জীবনী এবং উপদেশাদি অধ্যয়ন করেন এবং তাঁদের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন। রামকৃষ্ণ সংঘের বিশিষ্ট সন্ন্যাসীদের জীবন দেখেও তিনি অনুপ্রাণিত হন। ব্রহ্মলীন স্বামী প্রভানন্দজি অর্থাৎ কেতকী মহারাজ তাঁর পূর্বাশ্রম সম্পর্কিত ভাই ছিলেন। একবার তাঁর শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ শিষ্য স্বামী অভেদানন্দজির সঙ্গেও দেখা হয়েছিল। ১৯৩৮ সালের জানুয়ারি মাসে ২২ বছর বয়সে মহারাজজি রামকৃষ্ণ সংঘের ভুবনেশ্বর কেন্দ্রে যোগদান করেন এবং ২ মাস পর সংঘের তৎকালীন অধ্যক্ষ স্বামী বিরজানন্দজি মহারাজের কাছ থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করেন। ১৯৪৪ সালে স্বামী বিরজানন্দজি মহারাজ ব্রহ্মচর্য দীক্ষা প্রদান করেন এবং তাঁর নতুন নাম হয় অমৃত চৈতন্য। ১৯৪৮ সালে পূজনীয় বিরজানন্দজির কাছ থেকেই তিনি সন্ন্যাস দীক্ষা পান এবং এবারে তার নাম হয় স্বামী গহনানন্দ। ভুবনেশ্বরে মহারাজ স্বামী নির্বাণানন্দজি মহারাজের, যিনি পরবর্তীকালে সংঘের উপাধ্যক্ষ ছিলেন, মহারাজের মার্গদর্শনের কার্য নির্বাহ করেন। স্বামী শঙ্করানন্দজি পরবর্তীকালে সংঘের ৭ম অধ্যক্ষ ও স্বামী অচলানন্দজি স্বামী বিবেকানন্দজির শিষ্য তথা সংঘের উপাধ্যক্ষ ভুবনেশ্বর, পুরী প্রভৃতি দর্শনে এলে মহারাজজি তাঁদের সেবা করার সুবর্ণ সুযোগ পান। ১৯৪২ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত মায়াবতী অদ্বৈত আশ্রমের কলকাতা শাখায় ছিলেন মহারাজ। এই ৭০ বছরের সুদীর্ঘ কার্যক্রমের মধ্যে দুবার নির্জনে অধ্যয়ন তথা সাধনার উদ্দেশ্যে হিমালয় স্থিত মায়াবতী আশ্রমে যান। ১৯৫৩ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত তিনি শিলং কেন্দ্রে ছিলেন, যেখানে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের শিষ্য স্বামী সৌম্যানন্দজি ছিলেন আশ্রম অধ্যক্ষ। এই সময় অসমে দুবার বন্যা ত্রাণ কার্যেরও পরিচালনা করেন মহারাজ। স্বামী গহনানন্দজি রোগী ও পীড়িতের সেবায় পারদর্শী ছিলেন। ১৯৫৮ সালে তাকে মিশনের হাসপাতাল রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে নিযুক্ত করা হয়, প্রথমে ৫ বছর সহ সম্পাদক রূপে এবং তারপর স্বামী দয়ানন্দজির নির্দেশে সম্পাদক হিসাবে কার্যনির্বাহ করেন। ১৯৮৫ সাল পর্যন্ত অর্থাৎ সুদীর্ঘ ২৩ বছর উনি সেবা প্রতিষ্ঠানের সেক্রেটারি পদে অধিষ্ঠিত ছিলেন। সেবার প্রতিষ্ঠান প্রথমে একটি আদর্শ প্রসূতি হাসপাতাল এবং শিশু মঙ্গল কেন্দ্ররূপে শুরু হয়েছিল ও কয়েক বছর ধরে সেই রূপেই সুপরিচিত ছিল। পরবর্তীকালে সেটা যে বৃহৎ ও বহুমুখী রূপ ধারণ করল, সেটি মুখ্যত স্বামী গহনানন্দজি মহারাজের জন্যেই। সমাজে দরিদ্র শ্রেণীর লোকের উপযুক্ত চিকিৎসার প্রয়োজনীয়তা পূর্ণ করার উদ্দেশ্যে হাসপাতালের বিকাশ এবং বিস্তারের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেন। চলমান চিকিৎসা পরিষেবার মাধ্যমে প্রত্যন্ত গ্রামে বিনামূল্যে চোখের শল্য চিকিৎসার উদ্দেশ্যে ক্যাম্প, প্রতি বছর গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীদের উদ্দেশ্যে চিকিৎসা সেবা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের উদ্দেশ্যে ত্রাণ কার্যের ব্যবস্থা করেন। স্বামী গহনানন্দজি ১৯৬৫ সালে রামকৃষ্ণ মঠের ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের পরিচালক সমিতির সদস্য পদে নির্বাচিত হন।
1976 সালে এই দুটি সংস্থার সহ-সম্পাদক রূপে নিযুক্ত হন। একই সঙ্গে তিনি 1985 মার্চ 1985 সাল অর্থাৎ মার্চ মাসের 1985 সাল পর্যন্ত সেবা প্রতিষ্ঠানের সম্পাদক পদের দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে বেলুড় মঠে স্থায়ীভাবে চলে আসেন। 1989 সালে উনি মঠ ও মিশনের সাধারণ সম্পাদক হন এবং 3 বছর ওই পদে অধিষ্ঠিত থাকেন। তারপর 14 এপ্রিল 1992 সালে মহারাজকে সংঘের সহ অধ্যক্ষ রূপে নির্বাচিত করা হয়। ওই সময় থেকে তিনি কলকাতার কাকুরগাছি রামকৃষ্ণ মঠ যোগদানের অধ্যক্ষ হন। পরবর্তীকালে 26শে মে 2005 সালে রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠের ট্রাস্টি মণ্ডলী এবং মিশনের পরিচালন সমিতি তাকে সংঘের 14তম অধ্যক্ষ নির্বাচিত করেন। মঠ এবং মিশনের সহ অধ্যক্ষ রূপে স্বামী গহনানন্দজি ভারতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন এবং সংঘের অসংখ্য কেন্দ্র তথা ভাব প্রচারের অধীন কেন্দ্রে পদার্পণ করেন। 1993 সালে শিকাগো বিশ্ব ধর্ম মহাসভা কাউন্সিল দ্বারা স্বামী বিবেকানন্দের ধর্ম মহাসভায় যোগ দেওয়ার ঐতিহাসিক ঘটনার শতাব্দী উদযাপন সমারোহে, যেখানে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে 6500 জন অংশ নিয়েছিলেন, তিনি রামকৃষ্ণ সংঘের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন। সেই সময় তিনি মিশনের আমেরিকা ও কানাডা স্থিত কেন্দ্রগুলির পরিদর্শন করেন। বিভিন্ন সময় মহারাজ ইংল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, হল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং মরিশাসের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করেন। এই সমস্ত স্থানে তিনি শ্রীরামকৃষ্ণ, শ্রী সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের বাণী প্রচার করেন ও বহু ভক্তগণকে দীক্ষা প্রদান করেন। তিনি নিজের ব্যক্তিগত কষ্ট ও অসুবিধাকে কখনোই গুরুত্ব দেননি। বিভিন্ন অঞ্চল থেকে, এমনকি প্রত্যন্ত গ্রাম থেকেও আধ্যাত্মিক নির্দেশের জন্য প্রাপ্ত অনুরোধকে স্বীকার করেছেন এবং সে সমস্ত স্থানে পদার্পণ করে জিজ্ঞাসুদের মন্ত্র দীক্ষা প্রদান ও সমস্ত ভক্তগণকে ভক্তি ও মুক্তি লাভের জন্য আধ্যাত্মিক জীবনে চলার পথ দেখিয়েছেন। স্বাস্থ্যের অবনতির কারণে 4 সেপ্টেম্বর 2007 সালে তাকে চিকিৎসার জন্য কলকাতা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। যথোচিত চিকিৎসা ব্যবস্থা সত্ত্বেও তার অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে এবং 4 নভেম্বর বিকাল 5:35 মহাসমাধিযোগে মহাপ্রয়াণ করেন। গুরু প্রণাম। ভবপাশবিনাশায় জ্ঞান দৃষ্টি প্রদর্শিনে নমঃ সদ্গুরুবে তুভ্যং ভুক্তি মুক্তি প্রদায়িনে নরাকৃতি পরব্রহ্ম রূপায়া জ্ঞানহারিণে কুলো ধর্ম প্রকাশায় তস্मै শ্রী গুরবে নমঃ। বন্ধুরা, এখন গুরু শিষ্যের প্রতি উপদেশ। স্বামী বিরজানন্দ মহারাজ কর্তৃক স্বামী গহনানন্দ মহারাজকে লেখা পত্র থেকে পাওয়া কিছু কথা। প্রাচীন সাধুদের সেবা করিলে দেহ মন পবিত্র হইয়া যায়। তুমি 3 মাস কেদার বাবার সঙ্গ ও সেবা করিতে পারিয়াছ জানিয়া খুব খুশি হইয়াছি। বিশেষ কোনো ভাবনা করিও না। তুমি শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত, তোমার জীবনের উপর তাহার মঙ্গল দৃষ্টি সততই রহিয়াছে জানিবে। এই পত্র সংখ্যাটি 1 তারিখ 20 অগাস্ট 1939 লিখিত পত্র থেকে। প্রাণায়াম করিতে গেলে শরীর যখন খারাপ বোধ হয়
তখন উহা করিবার দরকার নেই। শ্রী শ্রী ঠাকুরের কাজে তাহারই প্রীতির জন্য করিতেছ, এই ভাব লইয়া কাজ করিবে। কাজ লইয়া থাকিলে শরীর মনের খুব একটা ট্রেনিং হয় এবং উহারা জপ ধ্যান করিবার সামর্থ্য লাভ করে। বহু ভাগ্যে তোমার সাধুসঙ্গ এবং সাধুদের আশীর্বাদ লাভ হইতেছে, উহার সদ্ব্যবহার করিয়া জীবন ধন্য করো। পত্র সংখ্যা 2, তারিখ 9 জানুয়ারি 1940, লিখিত পত্র থেকে। তুমি ঠাকুরের সন্তান, নিজের উপর খুব ভরসা রাখিবে, তাঁর কৃপায় ভক্তি বিশ্বাস জ্ঞান বৈরাগ্য লাভ করিয়া জীবন ধন্য হইবে। পত্র সংখ্যা 3, তারিখ 25 মে 1940, লিখিত পত্র থেকে। সাধন জীবনে একটানা আনন্দ লাভ বহু পরের কথা, উঠা নামা হইবেই, এক একটি ভাব লইয়া লাগিয়া পড়িয়া থাকিতে হয়। যখন যে ভাবটা মনে আসিবে তাহাই যে করিতে হইবে তাহার কোনো মানে নাই। গুরুর নির্দেশেই সাধন পথে একমাত্র আলোক জানিবে, ওই আলোক ধরিয়া চলিলে কখনো পথভ্রান্ত হইবার আশঙ্কা থাকে না। এ পথ তো লেখাপড়ার পথ নয় যে বছরে বছরে ক্লাস প্রমোশন হইবে ও নতুন করে টেক্সট বদলাইতে হইবে। আজীবন একটি ভাবই সাধিত হইবে, যতদিন না উহার প্রত্যক্ষ অনুভূতি হয়। পত্র সংখ্যা 7, তারিখ 9 ডিসেম্বর 1940, লিখিত পত্র থেকে। শ্রী শ্রী ঠাকুর যখন যে অবস্থায় রাখেন তাহাতেই সন্তুষ্ট থাকা উচিত। কোনো অবস্থাতেই যদি বিচলিত ও বিরক্ত না হইয়া প্রাপ্ত কর্তব্য শ্রী শ্রী ঠাকুরের সেবা জ্ঞানে সুসম্পন্ন করিতে পারো, তা হইলে উহাই সাধন ভজনের সমতুল্য হইবে। চিত্ত শুদ্ধ হইবে, চরিত্র গঠিত হইবে এবং শ্রী শ্রী ঠাকুর তোমার উপর প্রসন্ন হইবেন। পত্র সংখ্যা 8, তারিখ 2 জুলাই 1941, লিখিত পত্র থেকে। জপ ধ্যানের অভ্যাসটি ছাড়িও না, উহাই সাধু জীবনের প্রধান বল ও অবলম্বন। এটি পত্র সংখ্যা 10, তারিখ 21 অগাস্ট 1942, লিখিত পত্র থেকে। এই মূল্যবান উপদেশগুলি স্বামী গহনানন্দ এক উৎসর্গীকৃত জীবন বই থেকে পূজনীয় বিরজানন্দজি মহারাজ কর্তৃক স্বামী গহনানন্দ মহারাজকে লেখা চিঠি থেকে সকলকে সঠিক পথে দিশা দেবে, এই আশায় সংকলিত করলাম। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। হে গুরুদেব, দয়া করো তোমার সকল সন্তানদের। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।
জননীম শারদাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎসুখ স্বরূপায় स्वामिने तापहारिणे। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाय की जय। जय स्वामी जी महाराज जी की जय। জয় গঙ্গা মাই কি জয়। বন্ধুরা, গহন আনন্দ চিন্তন এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি আমার পরম পূজ্যপাদ সদ্গুরুর সম্বন্ধে আপনাদের সঙ্গে যেটুকু শেয়ার করলাম, আজকে তারই আমি এই ভিডিওতে আমি পরিসমাপ্তি করছি। আসুন আমরা গুরুদেবের চরণে, ঠাকুর মা স্বামীজির চরণে আমরা সমবেত প্রার্থনা জানাই। তাঁরা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দ রাখেন। তাদের কৃপা, করুণা, দয়া, আশীর্বাদ সদা সর্বদা তার সকল সন্তানদের উপর যেন অঝোর ধারায় বর্ষিত হোক। গুরুদেবের শ্রীপাদ পদ্মে আমরা আজ এই পুণ্য প্রভাতে এই সমবেত প্রার্থনা নিবেদন করি। বন্ধুরা, যদি আপনাদের এই ছোট্ট একটি পাঠ গুরুদেবের সম্পর্কে একটু ছোট্ট করে একটু অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা মায়ের গৃহমন্দিরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর মায়ের গৃহমন্দিরের সদা পাশে থাকবেন। আজকে আমি এই ভিডিওটি এখানেই পরিসমাপ্তি করছি। ঠাকুর মা স্বামীজির চরণে আমরা যেন সদা মনটিকে ফেলে রাখতে পারি, এই সমবেত প্রার্থনা জানাই। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। গুরুদেব, ঠাকুর মা স্বামীজি তার সকল তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা যেন তাঁরা রক্ষা করেন, এই ব্যাকুল প্রার্থনা নিবেদন করলাম এই পুণ্য প্রভাতে। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর, সকলের মঙ্গল করো তুমি।